তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবার মানে প্রায় 4-5 দিন পর বেরাচ্ছি, এই কদিন বেরায়নি। তো চলো, কোনো ঠিক করিনি যে কোথায় যাব, বেরিয়ে তো গেছি, এবারে দেখি কোথায় যাওয়া যায়। তো তোমাকে ভেবেছিলাম যে মানে দক্ষিণেশ্বরের দিকে যাব, তারপরে মানে প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে, ওই জন্য এখন আশেপাশে একটু ঘুরি, তারপরে ওকে মিলকে বাড়িতে নামিয়ে দেবো। তারপরে যে এখন নন্দননগরের দিকে যাই, একটু ঝিলে মানে সাইডে বসে থাকি। আমি যেখানে যাচ্ছি মানে কোনো মানে নদী বা ঝিলের সাইডে গিয়েই বসে রয়েছি, তাই না? যেখানেই যাচ্ছি, কারণ আগে থেকে ঠিক না করে বেরোলে আমাকে আর কোনো জায়গা খুঁজে পাই না যাওয়ার জন্য। ভাই আমি এই জন্য ভাই এই পাশের রাস্তাটা নিতে চাই না, এখানে রাস্তাটা প্রচুর খারাপ। আমি চাইলে মানে দূর দিয়ে ঘুরে চলে যেতে পারবো, কিন্তু এই রাস্তাটা আমি চুজ করি না। এখন এই পাশে ঢুকে গেছি, ওই জন্য চলে আসলাম, নাহলে এটা নিই না। এই রাস্তাটা প্রচুর খারাপ, এইখানের জায়গাটা চারিদিকে কাজই হয়ে যায়, ঠিক আর হয় না কোনো রাস্তা। এখানকার রাস্তা অল্প ঠিক থাকে আর বেশিরভাগ খারাপ থাকে, ওই জন্য আমার এই পাশ দিয়ে একদমই আসতে ইচ্ছে করে না। আমি তাহলে গলিওয়ালা ছোট রাস্তা দিয়ে চলে আসতে পারবো। এখানে আসায় আমার কাছে প্রায় 3-4টে রাস্তা জানা আছে, নাকি 2টো রাস্তা ভাগ হচ্ছে, কিন্তু আমি এই যেদিক থেকে বেশি ঘোরা এই পাশ থেকেই নেবো। তো আমি এখন ঝিলের এপারে আছি, আর আমি যাবো ঝিলের ওই পারে। ওই পারের থেকে মানে ঝিলটারে দেখতে, আর এই পাশের একটা মানে সিনিক বিউটি আছে এই পাশটায় তাকালে, ওই জন্য আমি ওই পাশে যাচ্ছি। এখানেও কাজ চলছে, শেষ আর হচ্ছে না, মানে পুরো বেলঘুরিয়াটাতেই একসাথে কাজ হচ্ছে। ঝিল পাড়ের ওখানে গিয়ে একটা থাম্বনেলের জন্য একটা ছবি তুলবো, ছবি তুলে তারপরে দেখ। হ্যাঁ, হ্যাঁ, তো এখান থেকেও নেওয়া যায়, নাহলে সামনে থেকে গিয়ে নেওয়া যায়, কিন্তু এখান থেকেই নিই, এখান থেকেই নেবো। তো ভিডিওটা পজ করি, ছবিটা তুলি, তারপরে আবার মানে ভিডিওটা কন্টিনিউ করবো। আবার মানে ওখান থেকে থাম্বনেল নিয়ে এখন আমরা বেরাচ্ছি অন্যদিকে যাওয়ার জন্য। মানে ওখানে কয়েকটা দাদা মিলে বলতে নিয়ে মানে বলতাদেরকে খোঁচাচ্ছে, ওই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। ভুল মেরে দিত আমাদেরকে, ওখানে খোঁচাখুচি করছে বলতাদেরকে নিয়ে, ওই জন্য আমি আর নীল ওখান থেকে বেরিয়ে গেছি। এখন ভাবছি যে কোথায় যাওয়া যায়। কোথাও গিয়ে কোনো লাভ নেই, কারণ ওখানে আমাকে যেতে গেলে আবার ভাঙাচোরা রাস্তা দিয়ে যেতে হবে। খালি আমি একটুখানি ভালো রাস্তায় ড্রাইভ করতে গিয়ে, মানে ভালো রাস্তায় রাইড করতে গিয়ে আমাকে ভাঙাচোরা রাস্তা নিতে হবে। ওর থেকে ভালো আমি বেলঘুরিয়ার মধ্যে ঘোরাঘুরি করি। এমনি তো মানে শরীরটা ভালো লাগছিল না বলে আমি বেরিয়েছি রাইড করার জন্য। শুধু শুধু ভাঙাচোরা রাস্তায় গিয়ে কি আর হবে। আমি যেটা ভাবছিলাম সেটাই হলো। আমি ভেবেছিলাম যে ভাঙাচোরা রাস্তা নেবো না, কিন্তু এখানে ভাঙাচোরা রাস্তাই পেলাম। শুরুর দিকটা একটু ভালো ছিল, তারপরে বাকিটা ভাঙাচোরাই। না আবার আমাকে এতটা এইভাবে যেতে হবে ব্রিজ পর্যন্ত। এখন চলে এসেছি বেলঘুরিয়া ব্রিজের সামনে, আর ওই যে ওই পারে যাই, কোনো মানে কাজ নেই, তাই ওই পারে একটু ঘুরে আসি অনেকদিন পর, তাহলে আবার বেলঘুরিয়া ব্রিজে উঠতে পারবো। তো চলো, প্রায় আবার 6-7 দিন পর বেলঘুরিয়ার ওই পারে যাচ্ছি। এমনিতেও তো মানে যাওয়া আসা লেগে থাকে, তাও মানে একটু ঘুরতে যাচ্ছি। এমনি সবাই তো মানে কাজের ক্ষেত্রে যেতে হয়, কখনো ডাল লাগে, কাউকে নিয়ে আসতে যেতে হয়ে গেল, বা পড়তে যেতে হয়ে গেল, এরকম কাজের জন্য ডাল লাগে যেতে হয়। কিন্তু এখন নর্মালি যাচ্ছি। তাই এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর মনে হচ্ছে যে একটু পরেই বৃষ্টিটা জোরে পড়বে। আর এই যে আমার বন্ধু নীলের স্কুল যেখানে এখনো পড়ে, আর তো দেখিয়ে দিলাম স্কুলটা, যখন যাচ্ছি তাহলে দেখিয়ে দিই। গেট খোলা রয়েছে, ভাগ্য কোনো গেট খোলা রয়েছে।
তাহলে অন্যদিন আমার এখানে পৌঁছাতে পৌঁছাতে গেট বন্ধ হয়ে যায়। আজকের লাকটা আমার সাথে আছে, কিন্তু বৃষ্টি পড়ছে। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, মানে আমি গোল করে আবার সেম জায়গাতেই চলে এসেছি। মানে আমি যেদিক থেকে গেছিলাম ব্রিজের দিকে, আবার ঘুরে টুরে সেই জায়গাতেই চলে এসেছি। এই যে এই জায়গাটা দেখো, আমি ওই পাশ থেকে এই দিকে গেছিলাম, আর এখন বাড়ি আসার সময় এই পাশ থেকে কালচার মোড়ের দিকে যাচ্ছি। মানে আমি একটা পুরো গোল ঘুরে আসলাম এই রাস্তাটার। ও ভাই, মানে ক্লোজ কল ছিল এটা। এই মানে ওই গাড়িটার সাথে আমার ক্লোজ কল ছিল, অনেকটাই কাছ হয়ে গেছে ওই গাড়িটা। ঘুরে ঘুরে করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমাকে খুব শীঘ্রই ফোনটাকে জায়গা ঢুকাতে হবে। আমার মনে হচ্ছে যে আমাকে ভিডিওটাকে এখানেই এন্ড করতে হবে, কারণ আমি ভিডিওটাকে আর টানতে পারবো না। প্রচুর মানে জোরে বৃষ্টি নামছে। তো দেখি, মানে ভিডিওটা করতে পারবো যে করবো, আর যদি না করা যায় তাহলে ফোনটা ঢুকিয়ে নেবো, ভিডিওটাকে এন্ড করে নেবো। দেখো, মানে এরকম নমুনা রাস্তার মধ্যে সব জায়গাতেই খুঁজে পাওয়া যায়, যেখানে সেখানে গাড়ি ঘোড়া দেখেও না। আরে কি করে রাস্তার মধ্যখানে একটা বাচ্চা তো রেখে দিয়ে চলে গেল, একটা বাচ্চাকে রেখে দিয়ে চলে গেল। তো এখন এখানে ওকে নামাই, তারপরে মাকে ফোন করি। তারপরে যদি বলে যে বেলঘুরিয়া যেতে, তাহলে বেলঘুরিয়া যাবো, না হলে অন্য জায়গায় ঘুরতে যাবো, তখন ওকেই নিয়ে চলে যাবো আবার বাড়ি থেকে। গাড়িতে এইটা লিখিয়েছি, এই যে এখানে হয়তো দেখে বুঝতে পারছো এইটা লেখানো আছে গাড়িতে। তো এখন আমি বসে থাকবো, ও চালাবে এখন, আমার ভালো লাগছে না। মাঝে মাঝে প্লেন রাইড করাও একটু ভালো ব্যাপার, চুপচাপ গাড়ির পেছনে বসে থাকো। এখান থেকে আমি চালাই। তো মানে গলিগলা থেকে কল্যাণ রোডে বের করলো, এখন এটা দিয়েই যাই, এমনিতেও তো সামনে গিয়ে নামতেই হবে। আমি এর আগে যতবারই গেছি এই সার্ভিস লেন দিয়ে যাচ্ছি, কিন্তু প্রথমবার আমি এই হাইওয়েতে উঠলাম 3/3 লেনে। আর এখন খুব জোরে বৃষ্টি পড়ছে, আমাদের ফোন মনে হয় ব্যাগে ঢোকাতে হবে। যতটা সম্ভব আমি ভিডিওটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর এখান থেকে আমার বাড়ি প্রায় মনে হয় সামথিং 1 কিলোমিটার। তো এখানে রাস্তার কাজ এখনো চলছে, শেষ হয়নি। তো এখান থেকে আমার বাড়ি প্রায় 1 কিলোমিটারের মতো, ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করলাম না, এখানে ভিডিওটা বন্ধ করে রেখে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা বলো। ভিডিওটা শুরু করেছিলাম বেলঘুরিয়া থেকে, আর শেষ করলাম কোন এক্সপ্রেস ওয়ে, সেটা তোমরা বলবা। তো আজকের ভিডিওটা এতটাই, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো পরের ভিডিওর জন্য ওয়েট করো।